তুমি কি নয়নাকে ভাত কাপড় দিচ্ছ? কি বলছিস তুই? নয়নাকে ভাত কাপড় দেবো আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে কাকে কাকে ভাত কাপড় দেবে? যদি বলি খুকুমণিকে। তুমি সিদ্ধান্ত দেবার কি? সিদ্ধান্ত আমি দিচ্ছি। কাল এই বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, এইটাই আমার সিদ্ধান্ত। ইম্পসিবল, ইম্পসিবল। কান্না, কান্না, একটু বোঝার চেষ্টা করো। পাপড়ি, পাপড়ি, একটু বোঝা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। মামি প্লিজ, প্লিজ মেনে নাও তুমি। চুপ, কোনো কিছু বলা হবে না। তুমি একদম কোনো কথা। পলাশ, পলাশ, কি হয়েছে মা? কাল খুকুমণি ভাত কাপড় নেওয়ার জন্য এই বাড়িতে আসবে। যেভাবেই হোক ওকে আটকাতে হবে। ও যেন বাড়ির দরজা টপকাতে না পারে, বুঝতে পেরেছ? বাড়ির দরজা টপকাতে না পারে। হ্যালো খোকু, তোমার খাবারের সমস্ত অর্ডার ক্যান্সেল। তোমার মামিকে বলে দিয়েছি। অর্ডার দিয়েছেন বুড়ো দাদু আশুতোষ দেব। উনি ক্যান্সেল করলে তবেই ক্যান্সেল হবে, অন্যথায় নয়। কি? তুমি এখানে কি করছো? রাজপুত্তুরকে খাওয়াতে এসেছি। খুকুমণি দাস, কাল জানে বাড়িতে কোনো খাবার না ঢোকে, বলে রাখলাম। কালকে তো খাবার ঢুকবেই। আমি বিজনেস করি। অর্ডার যখন হয়েছে খাবার আমি ঠিক পৌঁছে দিয়ে যাব, সেটাই আমার কাজ। দাঁড়াও, তুমি জানো খাবারটা কেন অর্ডার করা হয়েছে? আমার জানার প্রয়োজন নেই। এরকম খাবার যে রাজপুত্রের জন্য অর্ডার করা হয়নি সেটা আমি জানি, কিন্তু কার জন্য অর্ডার করা হয়েছে সেটা জানার আমার আগ্রহ নেই। বুড়ো দাদু অর্ডারটা দিয়েছেন, আমি খাবারটা পৌঁছে দিয়ে যাব, ব্যাস। খুকুমণি, বললাম না কোনো খাবার আসবে না। অর্ডারের খাবার আসবে আর 100 বার আসবে। আর যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছেন, এই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা, এই শুনো নারকেল, ভদ্রভাবে কথা বলো। এই ফুলুর সালাদ, বেশি কথা নয়। রান্না হবে, গায়ে গতরে খেটে রান্না করে দিয়ে যাব। আজকে খাওয়ানোর, তাকে খাইয়েও দিয়ে যাব, সাথে স্নেহ মায়া মমতা ফিরি। কথাটা যেন মাথায় থাকে। আমাকে ছবেন না, হ্যাঁ? আমি তন্দুরির গরম শিক, হাত দিলে না হাত পুড়ে যাবে। আর সেই হাতে আমি নুন, লেবু, লাল মির্চি মাখিয়ে স্যালাড দিয়ে তন্দুরি বানিয়ে না ফ্রিতে হোম ডেলিভারি করে দেবো। শুনুন নারকেল, এই মেয়েটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তবে পলাশ, চিন্তা করিস না, আমি ওর ব্যবস্থা করে দেবো। ঢুকতে দেবো না, কাল ওকে ঢুকতে দেবো না, আমি বলে দিলাম। চলে এসো পাপড়ি। বিয়াস, এসব কি হচ্ছে বলতো? আমিও কিছু বুঝতে পারছি না।
দাবাই খুকুমনিকে ছাড়া কাউকে চেনে না, ও অন্য কাউকে মানতে পারবে না। কিন্তু মাম্মি সেটা কেন বুঝতে পারছে না? তোর মাম্মি বুঝতে পারছে সব কিছু, কিন্তু ক্যালকুলেশনটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে টাকা, শুধুমাত্র টাকা, বাস, আর কিচ্ছু না। অনেক টাকা আর বিজনেসের সফলতার চূড়ায় পৌঁছতে চায় তোর মামি। বিজনেস ছাড়া ও আর কিচ্ছু বোঝে না। দিদিভাই একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হতে চায়, বাস, আর কিছু না। আর সেই লোভেই তো দিদিভাই খুকুমনিকে উপড়ে ফেলার চেষ্টা করছে। পারবে না। হোয়াট? পারবে না। খুকুমনি তাহলে পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে সিজলার চিকেন বানিয়ে দেবে। বাপ রে বাপ, এত বাড়িতে খাবার দি, খুকুমনি হোম ডেলিভারির খাবার যায় না এমন জায়গা অনেক কম আছে। চেতলা থেকে চৌরঙ্গি, বেহালা থেকে বেলঘরিয়া, সব জায়গায় কোথায় যায় না হ্যাঁ আমার খাবার, কিন্তু এমন বাড়ি আমি দেখিনি। আয় খুকুমনি, খাবারটা এখানে রেখে চলে যাও, আমি বেড়ে সার্ভ করে দেবো। তোমার কাজ শুধু হোম ডেলিভারি করা, তোমাকে সার্ভ করতে হবে না, আর গিয়ে তোমাকে খাওয়াতে হবে না। অত আলগা ভালোবাসা দেখিও না, কেমন? আপনি যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। বললাম না তোমাকে, তোমার কাজ শুধু ডেলিভারি করা। খাবারটা এখানে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর শোনো, কালকেও খাবারটা রেখে তুমি চলে যাবে, ঘরের ভেতরে ঢোকার চেষ্টাও তুমি করবে না। আশ্চর্য তো, আরে মশলা ছাড়া ডোসা, আলু ছাড়া সিঙ্গারা, মাছের মাথা ছাড়া মুড়ি ঘন্ট নিজের মুড়িতে এটা ঢুকিয়ে নিন যে আমি না খাওয়ালে রাজপুত্তুর খাবে না। মানুষকে যত্ন করে খাওয়াতে শিখুন, বুঝলেন? এই ভাতটা বেড়ে যখন পরিবেশন করা হয় না, তখনই মানুষের অর্ধেক পেট ভরে যায়। শুধু যত্ন করে খাওয়াতে হয়। আরে এইটুকু ভালোবাসা, এইটুকু যত্ন তো পৃথিবীতে একটা মানুষ মানুষের কাছ থেকে আশা করতেই পারে, কিন্তু সেই ভালোবাসা, সেই যত্ন এই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা রাজপুত্রকে কখনো দেয়নি। না দিয়েছে ওই পচা কোল্ড স্টোরেজের আলু, না দিয়েছে পুরুট স্যালাড, না দিয়েছে লেডিস ফিঙ্গার, আর না দিয়েছেন আপনি। তাহলে আমাকে আগে এখানে হোম ডেলিভারিও করতে হতো না, এখানে দাঁড়িয়ে ঝগড়াও করতে হতো না, আমার সিঁথিতে সিঁদুরও পড়তো না। সিঁথিতে সিঁদুর পড়তো না? বাহ, কথাটুকু মনে ধরেছে, তাই না? মনে ধরলে এই শীতকালে ঠান্ডা হয়ে যাওয়া, চুপসে যাওয়া খাবার এনে এখানে দাঁড়িয়ে থাকতাম না। মাথায় ঘোমটা দিয়ে, সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে রাজপুত্রের ঘরে থাকতাম। সরুন, আমাকে আমার কাজ করতে দিন। তুমি খুব চালাক না? না, নই। আপনাদের থেকে বেশি চালাক কেউ হতে পারে না। আপনারা না ভালোবাসেন, না কাউকে ভালোবেসে কাজ করতে দেন। তুমি ভালোবাসবে? তুমি বিহানকে ভালোবাসবে? কেন ভালোবাসবে তুমি? খুকুমনি হোম ডেলিভারি, বস্তিতে বসে তো শুধু রান্না করো, লজ্জা করে না? তোমার মতো দু চারটে মেয়েকে না আমি কাজের লোক হিসেবে রাখতে পারি। বেশি কথা বলবেন না, নাহলে পেঁপে দিয়ে চেপে, হমান দিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে একেবারে বেকড পিস বানিয়ে দেবো। কথাটা মাথায় রাখবেন, হ্যাঁ? মাথায় রাখবেন। আমাকে পরিবেশন করতে দিন। থাক না বড় পিপি, তা পরিবেশন করছে কি করতে দাও না। দাবাই খিদে পেয়েছে, খাবে তো। ঠিক আছে, খাইয়ে দিক, কিন্তু ওকে একটা কথা ভালো করে বুঝিয়ে দে যে কালকের পর যেন ওকে আমি এই বাড়িতে না দেখি। আর হ্যাঁ, আমি কিন্তু নিপা দেব নই। আমি মশলা ছাড়া ধোসা, আলু ছাড়া সিঙ্গারা, মাছের মাথা ছাড়া মুড়ি ঘন্ট। মাথায় কোনো বুদ্ধি নেই, তার আবার বড় বড় কথা। বেশি চোখ রাঙাবেন না, যান এখান থেকে, যান। আমাকে কাজ করতে দিন। বেশ, আমিও দেখছি। তুমি কাল আসবে তো? হ্যাঁ,
আসবো তো অবশ্যই। কত খাবারের অর্ডার আছে? হ্যাঁ, নয় করে 2500 টাকার অর্ডার আছে, তার মধ্যে থেকে আমার 400 টাকার লাভ, 20% লাভ। হ্যাঁ, আমিও বিজনেস বুঝি। দেখবেন এই খুকুমনি হোম ডেলিভারিকে আমি একদিন অনেক বড় কোম্পানি বানাবো। এই যে এই মানুষগুলো যারা বলে না ওই বড় বড় কথা, বস্তির মেয়ে এইসব বলে আমাকে অবহেলা করে, এই হোম ডেলিভারি করে এই মেয়েটা, এরাই একদিন বিজ্ঞাপন দেখবে, ওই টিভিতে দেখবে, খবরের কাগজে দেখবে, তারপরে আমাকে ফোন করবে, আমার খাবার চাই, খাইয়ে দিয়ে যান। স্নেহ, মায়া, মমতা ফিরি, এটাই আমার কোম্পানির পান। খুকুমনি, আমার খিদে পেয়েছে। দা ভাই, তুই এখানে? রাজপুত্র, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমি ওপর থেকে তোমার গলার আওয়াজ শুনতে পেয়েছি। তো তোমার আওয়াজ শুনতে পেলে না আমার খিদে পায়, মায়ের কথা মনে পড়ে। আর কি? জানি না, আমি যাই না, আর যাই না। আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে, খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, এসো, বসো। আসছে। যদি রূপ কথা না থাকে, খুব ভালো, খুব ভালো। যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালি কেটে যায়, মনে জমে সংশয়, পান কৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে, খুঁজে ফিরি শ্রাবণের বৃষ্টি ও ঝোর ধারে, কখনো মায়ের গাওয়া ঘুম পাড়ানি গানে আয় ফিরে আয়। আমি আজকে রাতে সেতার হয়ে যাবো, অনেক রাত অব্দি বাজাবো। তুমি শুনবে? শুনবো, আগে তুমি খেয়ে নাও। সরল বাউল মন নিয়ে খুব ভালো। চপ্পলদা, তুমি? কুকু, আমি বলছি, তুই যা চাইবি তাই দেবো। ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, তোর এই পুরোনো মপেডটা বিক্রি করে গাড়ি কিনে দেবো। শুধু একবার বিয়ে কর, শুধু বিয়েটা কর। একদম ছোবে না আমাকে, বুঝতে পেরেছ? একদম ছোবে না, নাহলে এখানেই মেরে শিক কাবাব বানিয়ে হোম ডেলিভারি করে দেবো। আমার কথা শোন, নাহলে তোর এই বাড়ি আমি এখান থেকে উড়িয়ে দেবো। ছুঁয়ে দেখো, তুমি দেখো একবার ছুঁয়ে। তুমি আমাকে চেনো না, আমি কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারির মালকিন। আমাকে দুর্বল ভেবো না। নিজের ক্ষমতায় বিজনেস করি, এই পুরুষ সমাজের মুখে কুকুমনি দাস প্রতিবাদের ঝড়। নিজের মর্জি মতন চলি, মানুষের জন্য রান্না করি, শয়ে মানুষের জন্য রান্না করি, বুঝতে পেরেছো? অন্ন যোগান দিই আমি। ঠিক আছে, তোর ওই হোম ডেলিভারি বড় করে দেবো, অফলাইন থেকে অনলাইন করে দেবো। থাক, কোনো দরকার নেই। বেরো ওখান থেকে, চলে যাও। কুকু, তোকে আমি বিয়ে করতে চাই।
চপলদা, ওকে বলে দাও রহমান দাদু দোকানে বসে খচখচ করে মাংস খাচ্ছে, রাং থেকে সিনা, সিনা থেকে রাং। আমি ওকে এখানে কুচি কুচি করে কেটে কিমা বানিয়ে একেবারে হোম ডেলিভারি করে দেবো। বুঝিয়ে দাও ওকে, বুঝিয়ে দাও। তুই তাহলে আমার কথা শুনবি না? বোঝার চেষ্টা করো, আমার সিঁথিতে সিঁদুর পড়ে গেছে। একটা ছেলে, সে না বুঝেই আমার সিঁথিতে সিঁদুর দিয়ে ফেলেছে, তার মনটা শিশুর মতন সে দিয়ে ফেলেছে সিঁদুর। আর সেই সিঁদুরের জন্য আমার সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে, আমার আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমি ফুল ফোড়ন দিয়ে ফেলেছি, বেশি তেল দিয়ে ফেলেছি। আমার রান্না জমেনি আমার রান্নাঘরে আমার রান্না জমেনি। সবকিছু যেন কেমন হয়ে যাচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না তোমায়। চলে যাও তুমি। তুই কি ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস? না, আমি লাখ টাকার স্বপ্ন নিজের বিজনেসকে নিয়ে দেখি। কুকুমনি হোম ডেলিভারি বিজনেস চালাই, আমি নিজে খেটে খাই। কোনো বড় লোকের দয়ার দরকার নেই আমার। আজকেও গেছিলাম ওই বাড়িতে, খাবার সাপ্লাই করে এসেছি, আর কালকেও যাবো খাবার সাপ্লাই করতে। 2 থেকে 2,500 টাকার খাবার সাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছ? অর্ডার আছে। কেটে পড়ো এখান থেকে। এই কুকু শোন, কি আজ তোর কাল রাত্রি না? দেখো ডেবলদা, আমার বিয়ে হয়নি। আমি সব শুনেছি। তোর সিঁথিতে সিঁদুর পড়েছিল বিয়ের লগ্নে। কে বলছে তোমাকে এইসব গল্প? হ্যাঁ, কারা বলছে? আর কেনই বা বলছে? হ্যাঁ, গল্প কেন হবে? সত্যি তো, সেদিন সকলের সামনে তোর সিঁথিতে সিঁদুর দিয়েছে না? তোর সিঁথিতে সেই সিঁদুরের লাল হাবাটা এখনো রয়েছে। কি রে, তুই লজ্জা পাস না? বল না, তোর বিয়ে হয়ে গেছে তো? বল না, লজ্জা কিসের? আমরাই তো তোর সব। কেউ দাদা, কেউ কাকা, তোর আত্মীয় স্বজন। বল। আমি এতদিন যা সবজি সাপ্লাই করেছি তার থেকে একটা শাড়ি কিনেছি। আমি তোকে মাংস সাপ্লাই করেছি, কখনো দেশি মুরগি, কখনো ব্রয়লার মুরগি, কখনো গোটা, কখনো মুরগির ঠ্যাং, কখনো কিমা। সেগুলো বেচে তোর জন্য সোনার গয়না কিনেছি। সস্তা, তবু কিনেছি। আমি যে তোকে চাল বেচেছি, বাসমতি চাল, বিদেশ্বর চাল, বাঁশকাঠি চাল, তাই ঝামরমণি চাল, এই সব বেচে তোর জন্য একজোড়া চপ্পল কিনেছি, আর কিছু সাজার জিনিস কিনেছি। আমি মশলা বেচে তোর বরের জন্য ধুতি, পাঞ্জাবি এসব কিনেছি। আমি মাছ বিক্রি করে তোর জন্য একটা ঘড়ি কিনেছি। কাল শ্বশুর বাড়ি যাবি তো, কাল ভাত কাপড় হবে তো। কি হলো কুকু, কথা বলছিস কেন? বল, হবে তো? আরে আমি এতদিন তোকে যা সবজি বেচেছি, হ্যাঁ, তার থেকে না একটা সুটকেস আর একটা নাকের নথ কিনেছি। আমি এতদিন তোকে কম সবজি বিক্রি করেছি? আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, টমেটো, তারপরে ওই মটরশুঁটি। কুকুমনি, তোর এই হোম ডেলিভারি আছে বলেই আমাদের সকলের পেট চলে। তোর বিয়ে হবে আর তোর বউ ভাতে আমরা কিছু দেবো না, সেটা কখনো হয়? দরকার নেই। কোনো ভাত কাপড় হবে না, কোনো বউ ভাত হবে না, বুঝতে পেরেছো তোমরা? পেরেছো বুঝতে? আমি বিজনেস করি, খুকুমনি হোম ডেলিভারি, এইসব বিয়ের কথা আমি বুঝি না। দয়া করে তোমরা আর আমাকে জ্বালিও না আমাকে। আর হ্যাঁ, আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটল তোমার দোকান, ডানা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুড়, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সাথে স্নেহ, মায়া, মমতা ফিরি। ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, তার 5 মিনিট আগে। বুঝতে পেরেছো তোমরা? আমাকে এইসব কথা বলতে আসবে না।
তুমি? খুব চালাক তো তুই, হ্যাঁ? 7 শিয়ানা আর 1 শিয়ানা। বাপ রে বাপ, তোকে দেখে বোঝা যায় না যে তোর গাঁটে গাঁটে এত বুদ্ধি। বড় মামি, এই চিল্লাস না, লজ্জা করে না? হ্যাঁ, বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে তুই বিয়ে করছিস? হ্যাঁ, কিসের? হ্যাঁ, কিসের প্রলোভনে তোকে বিয়ে করছে? কে সে ছেলে? কি করে? হ্যাঁ, নিশ্চয়ই মধুমাতাল, ওই চপ্পলের মতো কেউ। ভদ্রভাবে কথা বলো। রাজপুত্রের সম্পর্কে তুমি একটাও বাজে কথা বলবে না। তুই চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা? আরে তুই চপ্পলকে বিয়ে করতে পারতিস। তোর টাকার দরকার ছিল, টাকার দরকার ছিল, ফ্ল্যাটের দরকার ছিল, কিরে গাড়ির দরকার ছিল। আরে কিছুর দরকার নেই আমার, কিছুর দরকার নেই। সরো সরো, তোমরা সরো। বলছি, দাদা তোকে কালকের ওই খাবারের জন্য ফর্দ দেয়নি? হ্যাঁ হ্যাঁ দিয়েছে তো। ওই তো 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপির কোরমা, পনিরের তরকারি, ধোকার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চিতল মাছ, কাতলা মাছ, সাথে 4-5 রকমের মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, পায়েস। এত টাকার অর্ডার কার জন্য? হ্যাঁ, কে খাবে? আমি তো রাজপুত্রের জন্য আলাদা করে রান্না করে নিয়ে যাই। তোকে দাদা বলেনি ভাত কাপড়ের জন্য? ভাত কাপড়? চলো 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 পাল্টাই।